বানিয়েছিলাম দুটো দুধাকে প্যাকেট দিয়ে খালি আমাকে স্কুল নিয়ে স্কুল দিয়ে আজকে যাবে সাড়ে 10টা বাবা আমাকে পরে ভোট দিয়ে এসে দিয়ে আগে আয় চলো করে একটু যাবো চা পাই নিতে যাই দিন রাখো রাখো ঘরে ঘরে তুমি চলে এসে এসে বলি নিয়ে দিতে না বাবা আমি আসছি কি একটা কথা ছিল আপনারা বলতে দিতে না কি কি বলো তো কথা রেখে করতে না কুচিটা কত নামি সব পড়ে যাবে রান্না করে ঢুকলে তো বাটি নেওয়া যাচ্ছে বাটে কুচিটা খোলো রাস্তায় হেঁটে যাবে পড়ে যাবে হঠাৎকে এ মামা এখানে মাথা ব্যথা করতে গিয়ে ঠান্ডা সব পালানি আওয়াজে পেলে কবুল দিয়ে দেবে খুব সকালে ঘুরে আসো সব যাও তুমি এখানে চাপ দিয়ে দাও দাদার কাছে আছে ও বাড়িতে তো সবাই আছে ভেতর থেকে ছিপ দিয়ে দিয়েছে মাসি টয়লেটে ব্যাগের মধ্যে দিয়ে দাও হ্যাঁ ব্যাগের মধ্যে বোনের নতুন ফ্ল্যাটে গিয়ে প্রবেশ হয়ে যাওয়ার পর সবাই আমরা ওখানে অনেকক্ষণ রেস্ট করছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি বোনের পুরনো ফ্ল্যাটে, অর্থাৎ যে বোন যেখানে এখন থাকে, আর এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা বোন যেখানে এখন থাকে। এখানে এসে সবাই ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে, আর তারই মধ্যে বাবাই আর ছোটদা গিয়ে নোনাকে নিয়ে এলো বাড়ি থেকে। আর ও তো স্কুলে গেছিলো সকালের দিকে, তো থাকতে পারিনি পুজোতে, ওর স্কুল যাওয়ার ভীষণই প্রয়োজন ছিল, দরকার ছিল। তো সেই কারণে, আর ও সচরাচর একদমই স্কুল কামাই করতে চায় না, তো সেই কারণে ও তো স্কুল কামাই করেনি। আর স্কুলের শেষে বাবাই ছোটদা গিয়ে আবার নোনাকে নিয়ে এলো। রাতটা বোনের এখানেই সবাই থাকবো, আর সকালেই চলে যাওয়ার কথা। স্কুল থেকে এসে দেখো এত দূর রাস্তা, তারপর নোনা আবার এসেছে, আর চোখ মুখটা একদমই ও শুকিয়ে গেছে। তো যাই হোক, আমাদের এখানে সবাই মিলে গল্প হাসি ঠাট্টা হচ্ছে, কারণ যখনই আমরা এক কাছে হই তখনই আমাদের মধ্যে এরকমই মজা হাসি ঠাট্টা হতেই থাকে। তো বাবাই ছোটদা এরা সবাই, জামাইবাবু এরা সবাই বোনের এই নতুন ফ্ল্যাটে আবার চলে গেল, আর আমরা তখন শুয়ে যে যার মতো একটুখানি গল্প আনন্দ করছিলাম। তো যাই হোক, অনেকক্ষণই এখানে 10টা পর্যন্ত রেস্ট করছিলাম, কারণ ওই বোনের ওই ফ্ল্যাটে তো রাত্রে আবার ওইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, মানে বোনের নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, তো ওইখানেই রাঁধুনি রেখে রান্নাবান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছে। আর পুজোর মধ্যে তো তেমন কিছু কাউকে সেরকম বলেনি, নিজেদের মধ্যে পুজোটাই ছিল মেন উদ্দেশ্য। 6টা পুরোহিত দিয়ে খুব ভালো করে পুজোটা খুব ভালোভাবে করা হয়েছে। আর বোন এখন এই মুহূর্তে শিফট করবে না, ওরা এখন ওইখানেই আছে, কারণ আস্তে আস্তে ফ্ল্যাটটার অনেক কাজ এখনও বাকি, গুছানো অনেক বাকি, তো সেটা আস্তে আস্তে করবে ওরা, কারণ দুজনেই তো বেরিয়ে যায় অফিসে। পুজোটা করা রইল, আস্তে আস্তে সবটা গুছিয়ে তারপর ওরা আস্তে আস্তে এখানে শিফট করবে। তো যাই হোক, আমরা এখানে সবাই মিলে গল্প করছি, মজা করছি, কারণ এক কাছে তো সচরাচর সেরকম এক কাছে তো হওয়া ওঠে না। এখন সবারই যে যার সংসার আছে, আর সবারই ছেলে মেয়ের পড়াশোনা থাকে, সেই জন্য যখনই কোনো অনুষ্ঠান হয় বা অকেশনেই আমরা এক জায়গায় হতে পারি, তা না হলে তো আর হয় না। তো সেই কারণেই দেখো সবাই আমরা মজা করছি, হাসছি। আর এখানে অনেকক্ষণই রেস্ট নেওয়ার পর আমরা যখন ঘড়িতে রাত 10টা বাজে, তখন গেলাম আমাদের ওই দোলনের ওই নতুন ফ্ল্যাটটাতে। আর বাচ্চাগুলো সবাই ওইখানেই চলে গেছে নতুন ফ্ল্যাটে, ওইখানেই সবাই আনন্দ করছে, ঘুরছে। আর বাবাই, জামাইবাবু, ছোটদা, ওরাও, অমিত, সবাই ওইখানেই আছে নতুন ফ্ল্যাটে। আর দোলনও এখানে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিল, স্নান টান করে নিল। আর প্রচণ্ড গরম, অতিরিক্ত গরম, আমরা সবাই এখানে এসে আগে স্নান করলাম। তো যাই হোক, বোনও এখানে এসে আগে স্নান করে তারপর রেডি হয়ে আবার ও বাড়িতে, মানে নতুন ফ্ল্যাটে গেল। বোনের অফিস থেকে, অমিতের অফিস থেকে সবাই রাত্রে, যারা দিনের বেলা আসতে পারেনি তারা রাত্রিরেও আসবে। তো সামান্য কিছুজনকেই বলেছিল, যারা ভীষণই ক্লোজ, তো সেরকমই কজন অফিসের কজনকেই বলেছিল অমিত, তো তারা আসবে রাত্রে। তো সেই কারণেই ওরা
আগে থেকে সেজে গুজে আগে ওখানে চলে গেল। তো আমরা তারপর দেখো যাচ্ছি, আর রাস্তাটা এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আর বোনের এখানে একটা কালী পুজো, রক্ষে কালী মায়ের পুজো ছিল পরের দিন, তো সেই কারণেই রাস্তাটা এত সুন্দর করে সাজানো। আর খুব ভালো লাগছিলো এরকম দুর্গা পুজোর সময় বোনেদের পুরো রাস্তা খুব সুন্দর করে সাজায়। আর শ্যামবাজার পাঁচমাথা মোড় বুঝতেই পারছো, খুব মানে ভালো জায়গা। আর এই যে প্যান্ডেল করা হয়েছে, পুজো আছে এখানে, কালী মায়ের মূর্তি নিয়ে এসে পুজো হবে কালকে, মানে পরের দিন সকাল থেকেই। তো সেই কারণেই খুব সুন্দর করে দেখো সাজিয়েছে, পুরো রাস্তাটা জুড়েই সাজিয়েছে, আর খুব বড় করে পুজোটা হয়। তো যাই হোক, আমি তোমাদের সাথে এই প্যান্ডেলটা একটুখানি শেয়ার করলাম। আর এই প্যান্ডেলের নিচে দেখছি অনেক রাত, তখন 10টা সাড়ে 10টা বাজবে। তো সবাই দেখো আনন্দ করছে, ছোট ছোট বাচ্চারা। আর এই যে চলে এসেছি বোনের এই নতুন ফ্ল্যাটটা। আর বোনের পুরনো ফ্ল্যাট থেকে নতুন ফ্ল্যাট কিন্তু খুব একটা বেশি দূরত্ব নয়, খুব কাছাকাছি, জাস্ট 2 মিনিটেরই হাঁটা পথ রাস্তা। আর সেই কারণেই আমরা হেঁটে হেঁটে চলে এলাম। আর এইখানে দেখো ফ্ল্যাটের গেটে ঢুকেই, আর এই যে রাস্তাটা খুব সুন্দর। সে আমাদের তো যেমন মনে হচ্ছিল যেন সেই কোনো এক হোটেলে রয়েছি, যেন সেই সমুদ্র, দীঘা পুরীতে যেরকম থাকে হোটেলের নিচটা রাস্তা, এটা গ্রাউন্ড ফ্লোরটা, তো সেই রকমই মনে হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আর খুব পুরো কাজ এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজে এখনও অনেক বাকি আছে। তো যাই হোক, বোন পুজোটা করে রাখলো, মানে ওদের ফ্ল্যাটটা মোটামুটি যখন রেডি হয়েছে করে রাখলো। আর এই যে নিচটা 4 হুইলার রাখার জন্যই ব্যবস্থা করে রাখা রয়েছে, এখানে সিকিউরিটি গার্ডও আছে। তার নিচটা পুরোটাই একদম ফাঁকা, মানে খালি আছে। তো এখানে ফ্ল্যাটের কেউ যদি গাড়ি কেনে, তো গাড়ি এখানে 4 হুইলার রাখার জন্যই সেরকমই ব্যবস্থা করে রেখেছে পুরোটাই। এই যে, আর খুব সুন্দর লাগছিল নিচটাই। তো আমরা নিচতেই অনেকক্ষণ বসে রইলাম, কারণ বাচ্চারা কেউ খেতে চাইছে না, সবাই ওপরে, যে সবাই নিজেদের মতো করে আনন্দ করছে। আমরা আর ওপরে উঠিনি, কারণ এখানেই খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে আবার ওই ফ্ল্যাটে চলে যাব, বোনের পুরনো ফ্ল্যাটে শোয়ার জন্য। আর এই ফ্ল্যাটে রাত্রিরে তো 3 রাত্রি শুতে হয় কাউকে না কাউকে, এরকমই আমাদের নিয়ম আছে যে গৃহপ্রবেশ হলে তো তখন থেকে 3টে রাত্রি সেই জায়গায়, মানে নতুন ফ্ল্যাটেই শুতে হয়। তো যাই হোক, এখানে বাচ্চাদেরকে ডেকে, এই যে দেখো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজছে। আর ওদেরকে ডেকে ওদেরকে খেতে বসতে বললাম, আর তার সাথে আমরাও দেখো বসে গেছি। আর নিরামিষ আমাদের গৃহপ্রবেশে হলে তো আমাদের যেটা নিয়ম, তো নিরামিষ রান্না খাওয়া দাওয়া। তো এখানে বোন অনেক রকম আইটেম করেছিল, প্রচুর আইটেম ছিল। তো কচুরি ছিল, চানা ছিল, আলুর দম ছিল, তারপর পনির ছিল, তারপর ফ্রায়েড রাইস ছিল, ধোকা ছিল, মানে নিরামিষ অনেক আইটেম করেছিল, যেগুলো এত রাতে আর গরমে খাওয়া সম্ভবই ছিল না।
ঘড়িতে তখন বাজে প্রায় রাত 1টা। তখন আমরা সবাই দেখো বোনের ওই পুরনো ফ্ল্যাটে ফিরছি। তা ওখানে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় রাত 1টা বেজে গেছিলো। আর সবাই মিলে আমরা এখন বোনের ওই ফ্ল্যাটে ফিরছি। আর নতুন ফ্ল্যাটে অমিত আর মাসিমা আর মাসিরা সব শোবে। আর কলকাতার রাস্তায় হেঁটে যেতে এত রাতে বেশ ভালো লাগছিল। এত রাতে রাস্তায় দেখো একটাও লোক নেই, শুধু আমরা কজনই হেঁটে যাচ্ছি। তো বেশ ভালো লাগছিল। এত রাতে কলকাতার রাস্তায় কখনোই হাঁটা হয় না, একমাত্র হাঁটি সেই পুজোর সময়, মানে দুর্গা পুজোর সময়। যদিও তখন অনেক লোকজন থাকে। পুজোর সময় তো রাতে মনেই হয় না 1টা বাজুক 2টো বাজুক যে কত রাত হয়েছে রাস্তায় বেরোলে। তো আর আজকে দেখো একদম অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছিল। কলকাতার রাস্তায় এত রাতে আমরা শুধুমাত্র কজনই হেঁটে চলেছি। আর এখানে একটা কালী পুজো ছিল, যে তোমাদের আগেই বলেছিলাম, যেখানে একটা রক্ষে কালীতলা পুজো হবে, পরের দিন ছিল সকালে। তো কিছু বাচ্চা ছেলে দেখো এখানে এই জন্য আড্ডা মারছিল। আর এই যে এখানে পুজোটা হবে পরের দিন, রক্ষে কালী মায়ের পুজো। আর তারপর আমরা এবার চলে এসেছি বোনের বাড়িতে। তো আমরা এখানে রাতটা সবাই মিলে কাটিয়েছিলাম পুরনো ফ্ল্যাটেই। আর এটা ছিল বোনের পরের দিনের ভিডিও। বোন তো কাউকেই সকালবেলা বাড়ি যেতে দেয়নি, বলেছে সবাই খেয়ে দিয়ে যাবি মাছ ভাত খেয়ে। কারণ যেহেতু আমাদের গৃহপ্রবেশে একটা নিয়ম আছে নিরামিষ খাওয়ার, তো যে নিরামিষ রান্না হবে, যাই হোক যেহেতু পুজো হয় তো একটা, তো সেই কারণে আর সেই জন্যই বোন কাউকে বাড়ি আসতে দেয়নি, যে এখানে একটু মাছ ভাত খেয়ে যাবি, নিরামিষ খেয়েছিস। তো বোন নিরামিষ হলেও প্রচুর আইটেম করেছিল, প্রচুর রকমের আইটেম নিরামিষেতেই করেছিল। তো যাই হোক আমরা গরমে তো অত কিছু খেতেই পারা যায় না কখনোই। আর এটা পরের দিন দুপুরবেলা ভিডিওটা শ্যুট করেছি। সকাল থেকে আর এতটাই ব্যস্ত ছিল যে যার, তো সেই কারণে সকাল থেকে সেরকম কোনো ভিডিও আমি শ্যুট করিনি। এটা দুপুরের ভিডিও। আর দুপুরবেলা বোন অনেক কিছু ব্যবস্থা করেছিল খাওয়ার জন্য। তো এখানে 2 রকম মাছ ছিল, শুক্তো ছিল, পমফ্রেট মাছের ঝাল ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মাটন কষা ছিল, আমের চাটনি ছিল। তো অনেক রকম করেছিল। আর প্রত্যেকটা রান্না কিন্তু এখানকে যে 2টো রাঁধুনি দিয়ে রান্না করিয়েছে না, খুব অপূর্ব সুন্দর, প্রত্যেকটা রান্না সুন্দর। আর আমাদের ওই যে পুচকু দেখেছো তো, ওকে নিয়ে গিয়ে পার্লারে চুলটা কাটিয়ে এলাম। এতটাই গরমেও কষ্ট পাচ্ছিল। তো তারপরে দেখো ওই যে ফোন ছাড়া একদম খাবে না, যে গালে হাত দিয়ে এক মনে ফোন দেখছে। কিছুতেই ওর এই নেশাটা কাটানোই যাচ্ছে না, ফোন দেখে তবে ভাত খাবে, এতটাই ওর নেশা হয়ে গেছে ফোনের প্রতি। তো অনেক টাইম লাগে খেতে, জানো তো, 1-1.5 ঘন্টা ওর খাবার নিয়ে বসে থাকতেই হয়। ছোট বাচ্চাদের মায়েদের এরকম কষ্ট তো সবাইকেই করতে হয়, আমাকেও করতে হয়েছে। সব মায়েদেরই বাচ্চার জন্য কষ্ট করতেই হয়, অনেকক্ষণ টাইম লাগে। কোনো বাচ্চা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, আবার কোনো বাচ্চা দেরি করে। তো এখন আমরা বাড়ি ফিরছি, সবাই খাওয়া দাওয়া সেরে হয়ে যাওয়ার পরই। তো ঘড়িতে তখন বাজে 3টে, আর আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে, কারণ একটুও দেরি করিনি। কারণ বিকেলের দিকে প্রায় দিনই ঝড় জল হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো সেই কারণেই খুব তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি। একটা দিন সবাই মিলে একসাথে এক কাছে হতে পেরে খুব ভালো লাগলো। খুব ভালোভাবে বোনের বাড়িতে আমরা সবাই মিলে আনন্দ করে একটা দিন কাটালাম। স্মৃতির খাতায় এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে আমার জীবনের। জানি না আবার কবে আমরা সবাই এক কাছে হতে পারবো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশান বেল আইকনটা অন করে আমার পাশে থেকো, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করে আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।